আল্লাহ বান্দার প্রতি এত দয়াবান, রব্বুল আলামিন বলেন, যদি আমার সামনে নেকি আনতে পারো, পাল্লায় যদি ভারী হয়, আমি আল্লাহ জান্নাত দিব। কিন্তু আমাদের ভাগ্যে, আমাদের পাল্লায়, আমাদের নসিবে সওয়াবের তুলনায় গুনাহ অনেক গুণ বেশি। স্বীকার করতে তো আপত্তি নাই। আমরা একটা সওয়াবের কাজ করলে 10টা গুনাহ করতে, ভুল করতে আমাদের দ্বিধা হয় না, মুহূর্তও লাগে না। রব্বুল আলামিন কত দয়াবান, কত দয়ালু আপনার আমার জন্য। রব বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে বান্দা আমি রবের সামনে হাসরে দাঁড়াতে ভয় করবে, এই ভয় অন্তরে রাখবে, একদিন রবের সামনে দাঁড়াতে হবে আমাকে। কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো, কোন মুখ নিয়ে ওই রবের সামনে দাঁড়াবো যিনি বিনা হিসাবে এত দান করেছেন আমাকে, সুবহানাল্লাহ। আমি কোন মুখ নিয়ে আমার রবের সামনে দাঁড়াবো যিনি আমার হাজার গুনাহ জানার পরও গোপন করে রেখেছেন, সুবহানাল্লাহ। আমি কোন মুখ নিয়ে আমার সেই রবের সামনে দাঁড়াবো যিনি হাইয়া আলাস সালাহ দিয়ে, মুয়াজ্জিনকে দিয়ে 1000 বার ডাকিয়েছেন, কিন্তু আমি সাড়া দেওয়ার মতো দিতে পারিনি সাড়া, কিন্তু তিনি আমার রিজিক বন্ধ করে নাই। ওই রবের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো, কোন মুখ নিয়ে দাঁড়াবো, এই চিন্তা, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিয়ে বলে, ওয়ালিমান খাফা, যে ব্যক্তি ভয় করবে, আমি রবের সামনে দাঁড়াতে লজ্জাবোধ করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে 2টা জান্নাত দান করব। মনে রাখবেন ভাই, কিছু মানুষ জান্নাত পেলে খুশি, জান্নাত চায়, জান্নাত পেলে খুশি। কিছু মানুষ জান্নাত পেলেও পরিপূর্ণ খুশি হবে না। কিছু মানুষের স্বপ্ন চাওয়া এতটুকুই, জান্নাতের দরজা পর্যন্ত কোনো রকম যাইতে পারলেই শেষ। আবার কিছু মানুষ জান্নাতের দরজার একটু ভিতরে যাইতে পারলেই বাঁচি। কিছু মানুষ বলে যে পুরা জান্নাত না, একদম সবচেয়ে নিচের যেটা জান্নাত, ওই জান্নাতের কোণার মধ্যে, ঘরের কোণার মধ্যে একটা জায়গা পাইলেই যথেষ্ট। আমাদের আমল তো সে যোগ্যতাও রাখে না, রবের দয়া। কেউ জান্নাতের সে উচ্চ মকাম চায়, জান্নাতুল ফেরদৌস। আবার কিছু পাগল আশে কেমন আছে, যারা জান্নাত পেয়েও পরিপূর্ণ সন্তুষ্টি হবে না, তারা এর চেয়ে একটু বেশি চায়। তাদের সে চাওয়াটাও রব্বুল আলামিন জানে, রব্বুল আলামিন জানে। এবার তারা যখন জান্নাতে যাবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা পেয়ে খুশি? জান্নাতি বলবে যে আল্লাহ যোগ্যতার চাইতে বেশি দিয়েছো, কিন্তু আমরা আশেক তো, আর একটু হলে, কারণ তোমার ভান্ডারে তো কমতি বলে কোনো শব্দ। রব বলবে যে আর কি চাস? জান্নাতি বলবে যে আল্লাহ তুমি ভালো জানো আমাদের দিল কি চায়। রব্বুল আলামিন বলে যে আমি বুঝছি তো আমার বান্দারা, তোরা কি চাস। সবাই সাধারণ বান্দা স্বপ্ন দেখে কখন চোখ দিয়ে জান্নাত দেখবো, জান্নাত কেমন দেখবো, জান্নাতের সৌন্দর্য দেখবো। আর আশেকরা বলে যে আল্লাহ জান্নাত তো দেখেছি, এবার জান্নাত যিনি বানিয়েছেন ওনাকে দেখতে চায়। রবের সামনে যে একটা আমল নিয়ে যাব, যে বলতে পারবো ইয়া রব, এই লম্বা জীবনের হায়াতে তোমাকে খুশি করার জন্য এই একটা আমল আমি এনেছি, এরকম একটা আমল এখনো পর্যন্ত আমার, আপনার, আমাদের নাই। কি নিয়ে দাঁড়াবো রবের সামনে, যেখানে দিতে পারলে নেকির জান্নাত পাওয়া যায়, হিসাব এটাই। কিন্তু রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতের উপর স্পেশাল বিশেষ কিছু দয়া করেছেন, সুযোগ দিয়েছেন, যা অন্য কাউকে কখনো দেননি। আরেকটু জোরে, আল্লাহকে দিয়ে খুশি করার মতো আমল এখনো পর্যন্ত আমাদের কারো। যাদের আমার মতো নেই তারা একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের।
আল্লাহকে রাজি করার মতো এমন কোন কর্ম, উপযুক্ত কর্ম, কোয়ালিটিফুল কর্ম আমাদের নামাজ অনেক আছে, কিন্তু যার যার নামাজ সম্পর্কে সবাই ভালো করে জানি, রুকু আছে, সিজদা আছে, কিন্তু যতটুকু কোয়ালিটিফুল হলে সেই নামাজটা জান্নাতের চাবি হবে, আমরা সেই নামাজকে সেই কোয়ালিটিফুল রং দিতে আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ইকু বেস হালকা লাউড হবে। নবীর সকল উম্মত একই আওয়াজে সবাই, কারো জবান যেন আমরা এই নিয়ামত থেকে বঞ্চিত না হয়, নবীর দরুদে সবাই শামিল হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জয় যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अल्लाह अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाहु 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 अल्लाहु। अल्लाह ही अल्लाह किया करो, किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। त्रिभुवनेर प्रिय मुहम्मद एलो रे दुनिया, रे
সাগরে আয় আয় রে সাগলে দোলে শিশু ইসলাম দোলে দে কামেনা দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে বিজদি আয় রে সাগরে দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাব্বতের ইমানি আওয়াজে একই কণ্ঠে ত্রিভুবনের এলো রে দুনিয়া রে সাগরে আকাশে বাতাসে দিয়া রে সাগরে অধ্যকার নতুন বাজার মৎস্য ব্যবসায়ী ও সকল ব্যবসায়ীদের উদ্যোগে পবিত্র মেরাজুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হিন্দাল ওয়ালি খাজায়ে খাজাগাঁ খাজা গরিবে নওয়াজ ও খাজা আব্দুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ফাতিহা শরীফ উপলক্ষে 12তম আজিমুশান আজকের এই আয়োজনের মান্যবর সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ফুরকান সওদাগর সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব শহীদ মোহাম্মদ চৌধুরী সাহেব এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে রৌনকে মিল্লাত আমার ভাই হুজুর আল্লামা মৌলানা মোহাম্মদ তৌহিদুল আলম রিয়াদ সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নাত হজরতুল আলহাজ আল্লামা মৌলানা হারুনুর রশিদ নুরি সাহেব, রৌনকে মিল্লাত মুজাহিদে মিল্লাত হজরতুল আলহাজ আল্লামা মোহাম্মদ জাকিরুল্লাহ নুরি সাহেব নাতে রসুলের খেদমত নিবেদন করেছেন শায়েরে আহলে সুন্নাত শায়ের মিজানুর রহমান আল কাদেরি সাহেব। আর উপস্থিত আছেন জনাব নূর আহমেদ সাহেব, জনাব মোহাম্মদ দিদারুল আলম সাহেব, জনাব আলহাজ হোসেন আহমদ সাহেব, জনাব মোহাম্মদ ইদ্রিস সওদাগর, জনাব মোহাম্মদ তুফাইল আহমেদ, জনাব শফিকুর রহমান সাহেব সহ পরিচালনায় খেদমত করছেন সালেহ আহমদ সওদাগর। উপস্থিত হাজরিন, জাকিরিন, মুহিব্বিন, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জবান খুলে মুনিবের দরবারে গোলাম হিসেবে হাজিরা দেবার জন্য, রহমতের ভিক্ষা পাওয়ার আশায় অন্তরের ভালোবাসাকে সাথে মিশ্রণ করে জবান দিয়ে সেটা প্রমাণ করে আওয়াজ দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, আর একটু জোরে আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আপনাদের এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুক এবং সহযোগিতাকারীদেরকে আল্লাহ কবুল করুক, আমিন। প্রিয় ভাইয়েরা, দিন দিন ঠান্ডার প্রকোপতা একটু বাড়ছে। বাবা এই যে এইসব কি বসেন বসেন
প্রজেক্টর আচ্ছা, জি জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা আমাদের বাঙালিদের অভ্যাস, অন্য বিষয়ে একটু মনোযোগ বেশি আমাদের, তো এগুলো কোনো ব্যাপার না। তো আমি, না সমস্যা নেই, মানুষ অ্যাকারেন্স তো হতেই পারে, ঠিক না মানুষ। জি, আপনারা শুধু একটু নীরবতা, প্লিজ প্লিজ একটু নীরবতা, ভাইয়া কথা বলেন না। মাশাআল্লাহ, আপনারা একটু নীরবতাকে আপন করে নেন প্লিজ। আমরা বেশিক্ষণ সময় দীর্ঘায়ু করব না ইনশাআল্লাহ। আর ভাইয়া ওই বাহিরের মাইকের আওয়াজটা একটু কমাই দেন, রাতের আওয়াজ এমনি অনেক বড়, আমাদের কারণে যেন কারো কষ্টের কারণ না হয়। কি বলেন আপনারা, ঠিক কি না? অনেকে আছেন ওষুধ খেয়ে ঘুমাতে যাবে, তো সব কামাতে গিয়ে গুনাহ কামানোর কোনো দরকার, আমরা কারো কষ্টের কারণ যেন না হই। আর আমি এদিকে যারা আছেন নান্না মুন্না ভবিষ্যৎ সমন্বয়ক, আপনারা একটু আস্তে ধীরে থাকবেন। আমি যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, আমি অনুরোধ রাখবো সবার কাছে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আর আমাকে একটু ঈমানি আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা যারা করতে রাজি আছি একবার বলি মারহাবা, মাশাআল্লাহ, একটু জোরে বলেন মারহাবা। বাবা বাবা, যত নীরবতা রাখতে পারবে না এটা আমার জন্য ভালো হয়। এটা ছেলেরা কই? জি, প্রত্যেকটা শব্দ বাক্য শুনবেন, ভেবে দেখবেন, যদি সঠিক মন লাগে নিবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নাই। বাবা কাউকে, ভাইয়া এই যে শুনেন, আপনি কাউকে সরাতে চায়েন না, দরকার নেই তো ভাই, বাদ দেন না। আপনার এই জায়গাটা নিছেন, আমি মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে হুজুরের বয়ানে ক্ষতি হচ্ছে, চলাচলের পথটা একটু ক্লিয়ার রাখেন, চলাচলের পথটা একটু ক্লিয়ার রাখেন। আমি স্বেচ্ছাসেবক বাড়ির দৃশ্যে আসন করছি, সকল ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা করছেন, আমি দেখতেছি। পিছনে দুইটা প্রজেক্টর আছে কিনা দেখার সুযোগ আছে, অনেক লম্বা জায়গা, রাস্তার উপরে দেখা যায় পিছনে দুটো প্রজেক্টর, আমাদের পেস্টাদের পিছনে একটা প্রজেক্টর আছে, দেখতেছি আমি। অনেক সৌন্দর্য করছেন এই মাহফিলকে, এবং হুজুরের পয়েন্টে শোনার জন্য অন্তত ধৈর্য সহকারে একটু বসুন। ধন্যবাদ সবাইকে। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাসবি রাব্বি
इल्लल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बतेर आवाज़े सबाई मिले एक बार बोलें अल्हम्दुलिल्लाह। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের সরঞ্জাম জোগাড় করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার এই চাকচক্যময় খেলতামাশার ভিড়ে আমরা সেই জিনিসটাকে হারিয়ে ফেলেছি যেটাতে আপনি আমি আখিরাতের সরঞ্জামকে একত্রিত করব। আখিরাতে ভালো থাকার মতো যা যতটুক যেই কোয়ালিটি পূর্ণ আমল দরকার, আশা করি আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন, উপযুক্তভাবে এখনো পর্যন্ত আমরা সেই আমল অর্জন করতে জোগাড় করতে পারিনি। আরেকটু ছোট করে বলেন, আমরা এখনো পর্যন্ত কেউ সে জোগাড়টা করতে পারিনি বরাবর যা নিয়ে রবের সামনে অন্তত দাঁড়াতে পারবো। রব্বুল আলামিন বিনা হিসাবে, বিনা যোগ্যতায়, বিনা বিবেচনায় যেই অঢেল নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন এই পর্যন্ত, রবের সামনে যে একটা আমল নিয়ে যাব, যে বলতে পারবো ইয়া রব এই লম্বা জীবনের হায়াতে তোমাকে খুশি করার জন্য এই একটা আমল আমি এনেছি, এরকম একটা আমল এখনো পর্যন্ত আমার, আপনার, আমাদের নাই। কি নিয়ে দাঁড়াবো রবের সামনে, যেখানে দিতে পারলে নেকির জান্নাত পাওয়া যায়, হিসাব এটাই। কিন্তু রব্বুল আলামিন রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মতের উপর স্পেশাল বিশেষ বিশেষ কিছু দয়া করেছেন, সুযোগ দিয়েছেন যা অন্য কাউকে কখনো দেননি। আরেকটু জোরে, আরেকটু জোরে। আল্লাহকে দিয়ে খুশি করার মতো আমল এখনো পর্যন্ত আমাদের কারো, যাদের আমার মতো নেই তারা একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের। আল্লাহকে রাজি করার মতো এমন কোন কর্ম, উপযুক্ত কর্ম, কোয়ালিটিফুল কর্ম আমাদের। নামাজ অনেক আছে, কিন্তু যার যার নামাজ সম্পর্কে সবাই ভালো করে জানি, রুকু আছে, সিজদা আছে, কিন্তু যতটুকু কোয়ালিটিফুল হলে সেই নামাজটা জান্নাতের চাবি হবে, আমরা সেই নামাজকে সেই কোয়ালিটিফুল রং দিতে। আল্লাহ বান্দার প্রতি এত দয়াবান, রব্বুল আলামিন বলেন নেক যদি আমার সামনে আনতে পারো, নেকি আনতে পারো, পাল্লায় যদি ভারী হয় আমি আল্লাহ জান্নাত দিব। কিন্তু আমাদের ভাগ্যে, আমাদের পাল্লায়, আমাদের নসিবে সওয়াবের তুলনায় গুনাহ অনেক গুণ বেশি। আওয়াজটা মনে হয় ছোট হলো, স্বীকার করতে তো আপত্তি নাই। আমরা একটা সওয়াবের কাজ করলে 10টা গুনাহ করতে, ভুল করতে আমাদের দ্বিধা হয় না, মুহূর্তও লাগে না। রব্বুল আলামিন কত দয়াবান, কত দয়ালু আপনার আমার জন্য। রব বলে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে বান্দা আমি রবের সামনে হাসরে দাঁড়াতে ভয় করবে, এই ভয় অন্তরে রাখবে, একদিন রবের সামনে দাঁড়াতে হবে আমাকে। কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো, কোন মুখ নিয়ে ওই রবের সামনে দাঁড়াবো যিনি বিনা হিসাবে এত দান করেছেন আমাকে। সুবহানাল্লাহ। আমি কোন মুখ নিয়ে আমার রবের সামনে দাঁড়াবো যিনি আমার হাজার গুনাহ জানার পরও গোপন করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমি কোন মুখ নিয়ে আমার সেই রবের সামনে দাঁড়াবো যিনি হাইয়া আলাস সালাহ দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে 1000 বার ডাকিয়েছেন, কিন্তু আমি সাড়া দেওয়ার মতো দিতে পারিনি সাড়া, কিন্তু তিনি আমার রিজিক বন্ধ করে নাই। ওই রবের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো, এই চিন্তা, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ
তাদের জন্য শুভ শুভ সংবাদ দিয়ে বলে ওয়ালিমান খাফা, যে ব্যক্তি ভয় করবে আমি রবের সামনে দাঁড়াতে, লজ্জাবোধ করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে 2টা জান্নাত দান করব। একটা পাওয়ার যোগ্যতা যেখানে নাই, সেখানে আমাদের রব ডাইরেক্ট 2টা দিয়ে দিচ্ছেন। একবার বলি আলহামদুলিল্লাহ। আমি কি 10-20 মিনিট ডিস্টার্ব করতে তো পারবো না? 10-20 মিনিট আছেন তো না? ঠান্ডা এখনো জমে গিয়ে না আর ভাই একটু ঠান্ডা এখনো জমে গিয়ে না, বরফও গিয়ে না হনো। যার যত শক্তি আছে একবার বলেন তো আল্লাহ। হয় না আর একটু আস্তে করে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। এবার বলেন আল্লাহু আকবার। শরীরের টেম্পারেচার গান সহনসা কেন পরিবর্তন হই না? এটাই আমার রবের নামের পাওয়ার। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা আপনারা এই যে আপনাদের বসতে কষ্ট হচ্ছে, তাহলে আপনারা এখানে চলে আসেন স্টেজে, চলে আসেন না, আসেন আসেন, আমি ডাকতেছি তো, আসেন না, আমি ডাকতেছি, আসেন সবাই আসেন। এই সাইডে জন, সাইডে জন, এই সাইডে জন, নিচে বসতে হস্ট ঠান্ডা। জি আসেন আসেন না, ডাইরেক্ট ফরমেশন চলে যাও। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর। নিয়ে আসেন ওদেরকে। কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। বাবা মনোযোগ আছে? ভয় যদি পায় কেউ রবের সামনে দাঁড়াতে, জোরে জোরে জান্নাত দিবেন বলেছেন, কিন্তু আল্লাহ জান্নাতের নাম ধরেন নাই। জান্নাত দিবে বলছে, জান্নাতের তো অনেক নাম আছে, ক্যাটাগরি আছে, নাম ধরেননি। যার ভয় জয় লেভেলে থাকবে তার মকামও সেই লেভেলে রব্বুল আলামিন পৌঁছাই দিবেন। পৃথিবীর সব মানুষের চাওয়া জান্নাতে যাওয়া, আমাদের কাছে সবচাইতে চরম ধরনের সফলতা হচ্ছে জান্নাত যদি পেয়ে যাই, কাম হয়ে যাবে। ঠিক তো? মনে রাখবেন ভাই, কিছু মানুষ জান্নাত পেলে খুশি, জান্নাত চায়, জান্নাত পেলে খুশি। কিছু মানুষ জান্নাত পেলেও পরিপূর্ণ খুশি হবে না। কিছু মানুষের স্বপ্ন চাওয়া এতটুকুই, জান্নাতের দরজা পর্যন্ত কোনো রকম যাইতে পারলেই শেষ। আবার কিছু মানুষ জান্নাতের দরজার একটু ভিতরে যাইতে পারলেই বাঁচি। কিছু কিছু মানুষ বলে যে পুরা জান্নাত না, একদম সবচেয়ে নিচের যেটা জান্নাত, ওই জান্নাতের কোণার মধ্যে, ঘরের কোণার মধ্যে একটা জায়গা পাইলেই যথেষ্ট। আমাদের আমল তো সে যোগ্যতাও রাখে না, রবের দয়া। কেউ কেউ জান্নাতের সে উচ্চ মকাম চায়, জান্নাতুল ফেরদৌস। আবার কিছু কিছু পাগল আশে কেমন আছে, যারা জান্নাত পেয়েও পরিপূর্ণ সন্তুষ্টি হবে না, তারা এর চেয়ে একটু বেশি চায়। তাদের সে চাওয়াটাও রব্বুল আলামিন জানে, রব্বুল আলামিন জানে, রব্বুল আলামিন জানে। এবার তারা যখন জান্নাতে যাবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা পেয়ে খুশি? জান্নাতি বলবে যে আল্লাহ যোগ্যতার চাইতে বেশি দিয়েছো, কিন্তু আমরা আশেক তো, আর একটু হলে, কারণ তোমার ভান্ডারে তো কমতি বলে কোনো শব্দ। রব বলবে যে আর কি চাস? জান্নাতি বলবে যে আল্লাহ তুমি ভালো জানো আমাদের দিল কি চায়। রব্বুল আলামিন বলে যে আমি বুঝছি তো আমার বান্দারা, তোরা কি চাস। সবাই সাধারণ বান্দা স্বপ্ন দেখে
কখন চোখ দিয়ে জান্নাত দেখবো, জান্নাত কেমন দেখবো, জান্নাতের সৌন্দর্য দেখবো। আর আশেকরা বলে যে আল্লাহ জান্নাত তো দেখেছি, এবার জান্নাত যিনি বানিয়েছেন ওনাকে দেখতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা একটু মনোযোগ প্লিজ, একটু। কেউ জান্নাত দেখতে পাইলেই সব পাওয়া হয়ে যাবে, একদল। আর কেউ একটু এর চাইতে বেশি চাইবে। কি এনে দিলে দি ফেলো, ইনে দূর দি ফেলো, বুঝি আই আজিলে চলিব দে ফলো, ফাইলে 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 দি ফেলো, দি ফেলো, দি ফেলো, লো 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 ফেলো না, ফিরি ফিরি দেন না, লো ফেলো না, হ্যাঁ লো বইজো বইজো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে, জাগার কেন বড় লাগবে, দু নয়নে রাসূল দু নয়নে দেখিলে কেমন হতো, জন্ম হলে জশ্নে আমাদের রাসূল, বিবি আমিনা কে ফুল, হয় না আরো জোরে, জশ্নে আমাদের রাসূল, বিবি আমিনা কে ফুল, হি আল্লাহ আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ, জশ্নে আমাদের রাসূল, বিবি আমিনা কে ফুল, আল্লাহ হি আল্লাহ জশ্নে আমাদের রাসূল, আল্লাহ হি আল্লাহ বিবি আমিনা কে ফুল, আল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আর হুনো ডিস্টার্ব ওইলে কিন্তু মামলা, ডাইরেক্ট মামলা, ঠিক আছে না বাজি? আর পক্ষ তো নানা মামলা বেগিন দিয়ে ফেলেবেন, ঠিক আছে না? আচ্ছা, একটা রাস্তায় নিতে একটু সময় লাগে, আবার ওখান থেকে ব্যাক করা, আবার ওখানে যাওয়া, এটা আমার না সবারই কষ্ট। কথা বলেন ঠিক না? আপনার আমরা হাজার চেষ্টা করলেও, লক্ষ কোটি টাকা ঢাললেও এই আয়োজন কালকে করতে পারবো না। আপনি সব রাখতে পারবেন, এই পাগলদেরকে আপনি এক জায়গায় আবার কালকে করতে পারবেন না। এখানে যারা এসেছেন সবাই যে একদম আকার মা বসে রয়েছে তা না, সবারই ব্যক্তিগত কাজ আছে, ব্যস্ততা, পরিবার, ঘরের টান, কাজের টান, সবকিছু দুনিয়ার ব্যস্ততা সবারই আছে, কিন্তু সবকিছু পিছনে ফেলে আল্লাহ এবং রসুলের জন্য উপস্থিত হয়েছে। এখানে যারা অনেকে আমার ভাই নিচে বসেছেন, কেউ উপরে বসেছেন, উপরে যারা বসেছেন ওনারা কোটিপতি, নিচে যারা বসেছেন ওনারা ফকির, বিষয়টা কি এমন? কিন্তু অন্য জায়গায় হলে এমন হতে পারে, অন্য জায়গায় হলে এমন হতে, এমন একটা অর্থ দাঁড়াতে পারে, কিন্তু এখানে নিচে এমন অনেকজন বসে আছে যারা কোথাও গেলে চেয়ার ছাড়া বসেও না, এমন পাবলিকও নিচে বসে আছে। এটা একমাত্র আল্লাহ এবং রসুলের নামের উপর সম্ভব, এটা অন্য কোনো কিছুর পক্ষে সম্ভব। জোরে বলেন না সম্ভব? এতগুলা মানুষ যদি আপনি অন্য কাজে এক জায়গায় করতে চান, হমপক্ষে জনপতি নামাতে আরো জোর হয় না, বজন হতে 1000 আর কি 2000 টিয়ার পাবলিক মনে করছো না, 2000 বাইর কর, সাথে সিঙ্গারা সমোসা আলাদা দিস, চা না হাই কফি দিস, আছে না নাই? সবাই দেখেন নিজের মন মতো করে মহাব্বত করে চলে আসছে। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুক। আমরা যেন হাসরের ময়দানও এইভাবে নবীর উম্মত সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে নবীজির সুপারিশের ছায়া তলে, আল্লাহর আরশের রহমতের ছায়া তলে যেন আমরা থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ভাইয়া একটু মনোযোগ লাগবে, আর কোনো আওয়াজ চাচ্ছি না, আর কোনো আওয়াজ চাচ্ছি না, একবার বলেন মারহাবা। কেউ জান্নাত দেখে তৃপ্ত, কেউ জান্নাত দেখে তৃপ্ত, কেউ বলবে যে আল্লাহ যিনি জান্নাত বানিয়েছেন ওনাকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ জোরে।
আমরা জান্নাত পেয়ে যতটুক খুশি, আমরা জান্নাত পাবো বলে যতটুক আশাবাদী, আমরা জান্নাতে যাব বলে যতটুক স্বপ্ন দেখি, মনে রাখবেন এর চাইতে অধীর আগ্রহে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে আছে।